নমস্কার সবাইকে, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার এই ছোট্ট ইউটিউব ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা হচ্ছে রান্না পুজো নিয়ে। তো 16ই সেপ্টেম্বর আমাদের আগের দিন সমস্ত রান্না করে রাখতে হয়, তার পরের দিন দুপুরবেলা ঠাকুরকে ভোগ দিয়ে এই রান্নাগুলি ভোগ দিয়ে আমাদেরকে গ্রহণ করতে হয়। তো আমরা করেছিলাম হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, নারকোল ভাজা, তেঁতোর মধ্যে তেঁতো থাকবে একটা ভাজা। তো নানা রকম ভাজাভাজি দিয়ে তার সাথে ছোলার ডাল, ভাত, চাল কুমড়োর একটা তরকারি, সেটা আবার মিষ্টি মিষ্টি হয়, আর কচুর শাক একটা করতে হয়। কেন শাক তো থাকতেই হয়। তার মাঝখানে ঋষি মশাইয়ের দুষ্টুমি খেলা তো লেগেই রয়েছে, তাকে আবার এন্টারটেন করতে হচ্ছে মাঝে মধ্যে, কেননা তাকে আবার ইগনোর করলে চলবে না। একটু ফাঁক পেলেই সে দুষ্টুমি শুরু করে দেয়। তারপরে ঝটাপট করে নারকেল নাড়ু, অনেক তোড়জোড় থাকে সেই দিনকে। মানে সেই দিনটা তো আমাদের বাড়ির গৃহিণীদের জন্য মারাত্মক চাপ। তারপরে 17ই সেপ্টেম্বরটা হয় আমাদের জন্য একটু হালকা, কেন সেদিনকে কোনো রান্না থাকে না। তো রান্নার ফাঁকে ফাঁকে আবার এসে দেখে নিচ্ছিলাম যে সব সরঞ্জাম রেডি আছে কি না। তারপর ঋষিকে আবার এন্টারটেনমেন্ট করতে যাচ্ছিলাম, যাতে ঋষি আবার বোর না হয়ে যায়। আর ওর একবার কান্না শুরু হলে কেউ থামাতে পারে না। ওরে বাপরে, তার রাগ কিন্তু একদম নাকের ডগায়। কিন্তু সেইটা তো বেশি বাহবা দিলে তো হবে না, তাই বেশি রাখতে আমরা ওকে দিই না। তো তার মধ্যে থেকে আবার মহারাজার ইচ্ছা যে আমার কোলে উঠে সে রান্না দেখবে। তো এটা আমার কাছে দৈনন্দিন অভ্যেস হয়ে দাঁড়িয়ে গেছে। এখানেও তাই, যেই দেখছে যে আমি রান্নাঘরে রান্না করতে ঢুকে গেছি, সেই আমার প্যান্ট টেনে 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 মা কোলে নাও সেই ইশারায় দেখাচ্ছে, আর আমাকে একদম মানে ব্যতিব্যস্ত করে দিচ্ছে। এই যে দেখুন, এখানে যেরকম আমি ভিন্ডিগুলো ভাজছি, ভিন্ডিগুলো ভাজতে ভাজতে তিনি আমার প্যান্ট শাশুড়ির ম্যাক্সি ধরে টেনে বলছে আমায় কোলে নাও। সে কোলে থেকে ও দেখবেই দেখবে যে আমরা কি রান্না করছি। মনে হচ্ছে ও আজকেই সমস্ত রান্না শিখে ফেলবে, কি করে রান্না করতে হয়। যাই হোক, রান্না বাড়ি সব শেষ করে বসলাম লক্ষ্মী ঠাকুরকে গড়তে। আমাদের লক্ষ্মী ঠাকুর লুকন্ত লক্ষ্মী, তাই আমাদের ধান দিয়ে লক্ষ্মী বসাতে হয়। তো আমাদের তো কোনো মূর্তি নেই। তো আমাদের বাড়ির লক্ষ্মীর নিয়ম হচ্ছে যে এরকম বড় ঝাঁপিতে করে ধান দিয়ে কড়ি, নানা রকম অনেক কিছু, শাক কড়ি অনেক কিছু দিয়ে চারধার দিয়ে ঘিরে তাকে শাড়ি পরিয়ে লক্ষ্মী ঠাকুর তৈরি করতে হয়। তো এই যে আমি লক্ষ্মী ঠাকুর তৈরি করছি, তো আপনারা দেখতে থাকুন। আজকের ব্লগে এইটুকুই থাকলো, আরও কন্টিনিউ থাকবে যে ফাইনাল লুকটা, যে লক্ষ্মী ঠাকুরকে অ্যাকচুয়ালি কেমন দেখতে লাগছে। তো যদি ভালো লাগে আজকের এই ব্লগটা, নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে, আর সবার সাথে শেয়ার করবেন যে আমাদের লুকন্ত লক্ষ্মী পুজো কেমন লাগলো। আর স্পেশালি মা লক্ষ্মীকে আমি কীভাবে সাজালাম, আমার ফাইনাল লুকটা কী হলো, তার জন্য অবশ্যই প্লিজ স্টে টিউন উইথ মি। কালকে ওই ব্লগটা আসবে। আজকে এই অবধি রাখলাম ব্লগটা, বেশি বড় করলাম না, কেন যদি বাই চান্স যদি মনে হয় যে আপনারা একটু বোর হয়ে যাচ্ছেন, তাই জন্যে বেশি বড় করলাম না আজকের ব্লগটা। দেখতে থাকুন। আর হ্যাঁ, আবার ওই এক কথা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেননি বাট স্টিল ইউ আর মাই ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ।